হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাছ দিয়ে সবজি। তো মশলা বাটা নেই, বাটতেও ইচ্ছা করছে না। তো আজকে আমি গোটা মশলা দিয়েই তরকারিটা রান্না করব, দেখি কেমন মজা করে। এখানে হচ্ছে পাঁচফোড়ন আছে, জিরা আছে, একটু গোটা ধনিয়া আছে, একটু ডালচিনি, লং আর একটা সাদা এলাচ। আজকে গোটা মশলার একটা তরকারি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, থেতলে রাখা রসুন, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এর মাঝে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আবার গ্যাসে আমি এটা দিয়ে দিলাম। এই যে আদা বাটা, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব শুকিয়ে রাখা চন্দনী পাতা। মশলাটা কষানো হয়ে গেছে, অল্প কয়েকটা আলু, বেগুন আর ধুন্দুলটা আমি দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ থেতো করে রাখা, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে বেগুন, ধুন্দুল সবগুলো সুন্দর করে মলান হয়ে এসে সিদ্ধ হয়ে যায়। এই তরকারিটা ভুনার সময় আমি মাথাগুলো আর লেজটা মাথাটা দিয়ে দিব। গোটা মশলার তরকারি, সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এখন রান্না হওয়ার পরে বোঝা যাবে যে এটা কতটুকু টেস্টি। হালকা একটু পানি দিয়ে দিব। খুব সুন্দর একটা কালার হয়েছে। আমার জানালার মধ্যে এই যে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে নীল, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর একটা নীলাভ আভা, তাই না? এখন আমি এটা ঢেকে দিব। 10 মিনিট পরে আবার মাছগুলো দিব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে, বেশি আমি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে নামিয়ে ফেলব। এই হয়ে গেল আজকের গোটা মশলা দিয়ে মাছের তরকারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে যারা আপনারা আমার ভিডিও দেখতেছিলেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।